पुष्पराज, मैं झुकेगा नहीं साला। সমবেত হয়েছেন মূলত আজকে রক্তদান শিবিরকে সামনে রেখে। রাজনৈতিকভাবে রঘুনাথ পাত্র কতটা সফল সেটা আপনারা বিচার করবেন। তবে আমি এইটুকুনি বলতে পারি, নিশ্চিতভাবে দক্ষ সংগঠন হিসেবে ও নিজের পরিচয় এলাকার মানুষের কাছে দিয়েছে। আজকে এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য ছিল 1 জানুয়ারি অর্থাৎ 2024 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল। সেদিন থেকে শুরু করে নানা কর্মসূচি লিপিবদ্ধ করে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক সভাপতি থেকে শুরু করে বিভিন্ন কাউন্সিলরের কাছে পাঠিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে সেই অঙ্গ ধরেই ধাপে ধাপে যেমন 23 তারিখ, 26 তারিখ, 12 জানুয়ারির কথা বলা ছিল, ঠিক সেইভাবেই বলা উচিত ছিল কোনো সামাজিক কাজে লিপ্ত থেকে কোনো কর্মসূচি নিতে হবে। তো আমি দেখলাম রঘুনাথ পাত্র 365 দিনের মধ্যেও শুধুমাত্র একটা রক্তদান শিবির করে সীমিত থাকেন না। সময় সময় কখনো চক্ষুদান শিবির, কখনো হেলথ চেক আপ ক্যাম্প, যা সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করে মানুষের কাছে নিয়ে যেতে হয়। আমি ওকে ধন্যবাদ জানাই। সাথে সাথে এই রক্তদান শিবির আয়োজন করার জন্য আমাদের এখানে একটা সুযোগ করে দিয়েছে বহু পুরনো যারা আমার সহকর্মী দীর্ঘদিন ধরে, তাদের সাথে পরিচয় করার একটা সুযোগ করে দিয়েছে। এখানে রূপক আছেন আমাদের, হ্যাঁ ও আছে আমাদের নির্বাচিত কাউন্সিলর যেমন আছেন, সোমা ছিল একটা সময় দক্ষিণ কলকাতা লোকসভার মধ্যে একটু দেখা সাক্ষাৎ করতো, কিন্তু এখন দীর্ঘদিন ধরে দেখা সাক্ষাৎ নেই। সুভাষিস চক্রবর্তী আমার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, রঘুনাথ পাত্র আছেন, তারকদা আছেন। তারকদা হচ্ছে বেহালায় এমন একটা নাম, তারক সিং ডেকেছে, কাজেই সবাইকে চলতে হবে, এই হচ্ছে তার মেজাজ ছিল। স্বাভাবিকভাবেই আমি সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকের কর্মসূচি সম্বন্ধে খালি একটি কথাই বলবো, একটা রক্তদান শিবির আয়োজন করা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে একটা মানুষের যখন বিপদ আসে, বিপদ কাউকে বলে আসে না, বা অসুখ বিসুখও কাউকে বলে আসে না, কিন্তু তার নিকট পরিজনকে মৃত্যু মুখ থেকে ছাড়িয়ে আসার সময়, সে দুর্ঘটনাই হোক বা অসুখই হোক, লোক আর্তনাদের মতো খুঁজে বেড়ায় 1, 2, 3 বোতল রক্তের জন্য। আর্থসামাজিক অবস্থার উপরে কোথাও কোথাও হয়তো রক্ত আপনি পাবেন, কোনো যোগাযোগ না থাকলেও রক্ত পাবেন, কিন্তু যে রক্ত আপনি বিনা পয়সায় পেতে পারেন, সেই রক্ত যারা সমাজে বহু লক্ষ লক্ষ লোক যারা রক্তদান করেন, সেখানে আপনি বিনা পয়সায় পেতে পারেন, কিন্তু তাকে উপেক্ষা করে অর্থসামাজিক অবস্থার জন্য দাঁড়িয়ে আজকে 2000, 3000, 4000, 5000 টাকা খরচা করলে আপনি 1 বোতল রক্ত পাবেন। তো স্বাভাবিকভাবেই আর্থসামাজিক পরিস্থিতির উপর এই জায়গায় আমরা পৌঁছেছি। তো আমি নিশ্চিতভাবে রঘুনাথকে ধন্যবাদ জানাবো এই কারণে, আরও একটি কারণে, আমাদের জননেত্রী মানে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন মানুষের পাশে থাকতে হবে, মানুষকে পরিবারের সঙ্গে নিতে হবে। তো স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ এই চত্বরে আছেন, তারা উপলব্ধি করেন যে রঘুনাথ পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে থেকে মানুষের পরিষেবা দেবে বলে 1 বোতল রক্তের প্রয়োজন হলে রঘুনাথ পাত্রের কাছে যাওয়া যেতে পারে। সে যদি নিজের তহবিল থেকে দিতে পারে, অর্থাৎ কিনা তার কাছে যে রক্তের কার্ড আছে সেটাতে দিতে পারে, নাহলে সে আশেপাশের বিভিন্ন কাউন্সিলর যারা এখানে উপস্থিত আছেন, তারা সকলেই কিন্তু একইভাবে বিভিন্ন সহকর্মীদের কাছ থেকে রক্ত নিয়ে তারা রাখেন।
কার্ডগুলো, যাতে রঘুনাথ পাত্রের মতো একটা মানুষ গিয়ে তাকে দিতে পারে। তো আমি আপনাদের আহ্বান করব, আপনারা আসুন। যারা রক্ত ইতিমধ্যে দিয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রণাম। এবং যারা রক্ত দেবেন বলে নিজেদের মানসিক স্থির করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। সর্বোপরি মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল মানুষকে সঙ্গে পেতে চায়, মানুষের সঙ্গে থাকতে চায়, মানুষকে পরিষেবা দিতে চায়। এটা মনে করেই আপনারা তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ শক্তিশালী করবেন, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।